কয়েকদিন আগে পাওয়ালগাঁয়ে যে তীর্থযাত্রীরা বা যারা কাশ্মীরে বেড়াতে গিয়েছিল, সাধারণ মানুষ, ভারতবর্ষের নাগরিক, যেভাবে 26 জন পাকিস্তানের ট্রেনিংপ্রাপ্ত উগ্রপন্থীদের হাতে নিহত হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং যারা শহীদ হয়েছে তার আত্মার শান্তি কামনা করে পরবর্তীতে উগ্রপন্থীদের ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়ার জন্য পাকিস্তানের যে সমস্ত ঘাঁটি ছিল, ভারতবর্ষের সেনারা যে ভূমিকা নিয়েছে, যেভাবে জীবনকে তুচ্ছ করে ভারতবর্ষকে রক্ষা করার জন্য লড়াই করেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাজ্ঞ জানিয়ে আমরা এখানে শহীদ বেদিতে যেমন মাল্যদান করেছি এবং আমাদের নদিয়ার তেহট্ট ছেলে উগ্রপন্থীদের হাতে ঝন্টু আলী শেখ, একজন মুসলিম, তিনি যেভাবে মারা গেছেন তার প্রতি শ্রদ্ধাজ্ঞ জানিয়ে আমরা আজকে এখানে পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞ জানালাম এবং আমরা একটি ভারতবর্ষের পতাকা নিয়ে ভারতবর্ষের অখণ্ডতা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সমস্ত ধর্ম মানুষ, বর্ণের মানুষ একসাথে আমরা একটা শহীদদের রক্ত হবে না কো ব্যক্ত, এই কথা বলবার জন্য একটা মিছিল করেছি। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেমন সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, সমস্ত মানুষ যেমন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, ভারতবর্ষকে রক্ষা করার জন্য এই যুদ্ধেও যে সমস্ত ধর্ম মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে তাদের কুর্নিশ জানিয়ে আজকের সবাইকে ধন্যবাদ। আমাদের ভারত মায়ের সন্তান, বীর সন্তানরা যে ভারত পাকিস্তান যে যুদ্ধ আবহে সন্ত্রাসবাদীদের মোকাবেলা করছেন এবং শহীদ হয়েছেন, তাদেরকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং যারা ভারত মায়ের সন্তান, বীর সন্তানরা এখনও কাশ্মীরের বর্ডারে জঙ্গিদের সাথে লড়াই করছেন, পাকিস্তানের সাথে লড়াই করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা আজকে আমাদের এই ব্লকে সমস্ত আপামর জনসাধারণ এবং সমস্ত নেতৃত্ব সকলকে নিয়ে আজকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং যারা যুদ্ধ করছেন তাদেরকে সাহস যোগানোর জন্য আজকে আমরা সমবেত হয়েছি এবং মিছিল করছি এবং পথসভাও করছি। আরও যারা সৈনিক ভারতবর্ষে, যারা ভারত মায়ের সন্তান, যারা কাশ্মীরি রয়েছে, যাতে পাকিস্তানের সাথে মোকাবেলা করতে পারে এবং পাকিস্তানকে দেখিয়ে দিতে পারে যে ভারত আমার মাতৃভূমি, ভারত আমার সেরা, আমার ভারতবর্ষের সৈনিকরা যেভাবে লড়াই করছেন আগামীতে এইভাবে লড়াই করে যাবে। আজকে দেখা গেল এখানে বিএসএফ কর্মীরাও ছিলেন। আমরা গর্বিত এবং আনন্দিত যে আমরা বিএসএফদেরকেও বাংলাদেশ বর্ডারে যারা থাকেন তারাও বাংলাদেশের যত দুষ্কৃতী এবং চোরাচালাকারীদের এবং আমাদেরকে নিরাপদে রাখছেন, আজকে তাদেরকেও আমরা ডেকেছিলাম, আহ্বান করেছিলাম, তারাও আমাদের সাথে সমবেত হয়েছেন এবং তারাও আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আনন্দিত এবং আপ্লুত এবং তারাও কুর্নিশ জানিয়েছেন যে আগামী দিনে আরও আমরা এটাও বলেছেন যে আমরা সত্যি গর্বিত যে সাধারণ মানুষ, আপামর জনসাধারণ সকলে যে একত্রিতভাবে আমাদেরকে যে সাহস যোগাচ্ছে, আমরা খুবই আনন্দিত, আপ্লুত এবং আগামী দিনে আমরাও শত্রু মোকাবেলা এবং বাংলাদেশের যে চোরাচালানকারী থেকে শুরু করে এবং যারা করছেন তাদের বিরুদ্ধেও তারা রুখে দাঁড়াবে, এই বার্তাটা দিবে। আমি রানাঘাট 2A ব্লকের সভাপতি মনোজিৎ বিশ্বাস।